হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে ডিমের একটা বিশেষ রেসিপি শেয়ার করছি। তো তার জন্য দেখো, আমি এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা আর রসুন, আর নিয়ে নিয়েছি সাদা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া কাজু বাদাম। এবার আমি একটা পাত্রে জল বসিয়ে দিলাম, প্রথমে লবণ দিয়ে তারপরে ডিমগুলো সেদ্ধ বসিয়ে দিলাম। এতে ডিম থেকে খোসাগুলো খুব ভালো উঠে আসে। জলটা ফুটে উঠলে একটু নেড়ে চেড়ে দিলাম যাতে সব দিকটা ভালো সেদ্ধ হয়ে যায়। এবার আমি গরম জলটা পাল্টে ঠান্ডা জল নিয়ে ডিমগুলো একে একে ছাড়িয়ে নিলাম। দেখো ডিমগুলো কি সুন্দর খোসাগুলো ছাড়িয়ে যাচ্ছে, একদমই ফ্রেশ হয়ে। তো ডিমগুলো আমি সব ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তারপর আমি যে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছিলাম তার হাফ মতো এখানে আমি ব্রেস্তা তৈরি করে নেব, আর বাকি পেঁয়াজ আদা রসুনটা আমি একসাথে পেস্ট করে নেব। তো দেখো বেরেস্তাটা আমার রেডি হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে সেদ্ধ করা ডিমগুলো সব ভেজে নেব, একটু ভালো লাল লাল করে আমি ভেজে নেব। এবার ডিমগুলো আমি তেল থেকে সব তুলে নিলাম একে একে। এবার ওই তেলে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন। একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুনের পেস্টটা। কিছুক্ষণ আমি একটু কষিয়ে নেব। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ, দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে যখন একটু তেল ছাড়তে শুরু করবে তখন দিয়ে দিলাম 2 চামচ টক দই। এবার একটু আঁচটা কমিয়ে নিয়ে আমি আবার মশলাটাকে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। তো দেখো বন্ধুরা, এবার মশলা থেকে বেশ তেল ছেড়ে এসেছে। এবার আমি দিয়ে দিলাম সেই পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটা, দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। ভালোভাবে ফুটে উঠলে ডিমগুলো আমি সব ছেড়ে দিলাম। ডিমগুলো দিয়ে আবার কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নেব। এবার একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যেহেতু আমি পোস্তর সাথে যে কাঁচা লঙ্কাটা দিয়েছি তারপর আর কোনো লঙ্কার গুঁড়ো দিইনি, একটু কালারের জন্য এবং একটু ঝালটাও কম ছিল তাই একটু ঝালের গুঁড়ো দিয়ে দিলাম। আর সব শেষে নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলা। তো দেখো রেডি হয়ে গেল ডিমের এই বিশেষ রেসিপিটা। এটা তোমরা ভাত, রুটি, পরোটার সাথে যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারো। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো।